আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ভিডিওটা আমরা অলরেডি টাইটেল দেখতে পাচ্ছি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রিপারেশন এ টু জেড। আমরা অলরেডি ব্র্যাক, এনএসইউ, অস্ট তিনটা নিয়ে কথাবার্তা বলছি, বাট আজকে আমাদের স্টুডেন্টদের অনুরোধের প্রেক্ষিতে আমরা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মোটামুটি ইনস অ্যান্ড আউটস নিয়ে আলোচনা করব। সো তোমাদের আশা করি এই ভিডিওটা দেখার পরে সেখানকার প্রিপারেশন নিয়ে কোনো প্রকার কোনো কোশ্চেন থাকবে না। আচ্ছা, সো আমরা যদি প্রথমেই চলে যাই, আমি যে কোনো এই টাইপের ভিডিও শুরু করার আগেই আমার প্রথম আলোচনা থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটা হলো খরচ বা কস্টটা আসলে ইস্ট ওয়েস্টে কেমন। ইস্ট ওয়েস্টের বাকি সব কিছু অ্যাজ লাইক আদার প্রাইভেট ইউনিভার্সিটিস, ওই স্প্রিং ফল হ্যান ত্যান, কয়বার পরীক্ষা দেওয়া যায়, ইউ অলরেডি নো দ্যাট। হ্যাঁ, ওপেন ক্রেডিট হ্যান ত্যান, এগুলো তুমি জানো, এগুলা টিপিক্যাল এই ভিডিও তুমি এই জন্য দেখবা না, তুমি অলরেডি এগুলো জানো। আমি তোমাকে একটু খরচ নিয়ে কথাবার্তা বলি। দেখো, তুমি হলো বিবিএ, যে দুইটা সর্বাধিক মানুষজন নিতে চাও, বিবিএ নেও। বিবিএ হলো টোটাল আমাদের অ্যারাউন্ড 8,27,000 টাকার মতো। আমাদের সিএসসি অনেকে নাও, সেটা হলো 9,08,000 টাকার মতো, 2,800 টাকার মতো। আমরা যদি ট্রিপলি পড়তে চাই সেটা অ্যারাউন্ড 9 লাখ টাকার মতো। সো আমি যদি একটু একে একে বলি, বিবিএ হলো 8,27,000, আমাদের ইকোনমিক্স হলো 7,30,000, আমাদের ইংলিশ হলো প্রায় 7,30,000, সোশিওলজি 7,20,000, আমাদের ইনফরমেশন স্টাডিজ অ্যারাউন্ড 7,20,000, আমাদের এলএলবি বা ল হলো 7,70,000, আমাদের আইসি হলো 9 লাখ, সিএসসিও প্রায় 9 লাখ, ট্রিপলিও প্রায় 9 লাখ, ফার্মেসি অ্যাজ অলওয়েজ খুবই কস্টলি, 11,54,000 টাকা, বাপরে বাপ। জিইবি হলো 9 লাখ, তারপর হলো সিভিল ইঞ্জিনিয়ারিং 9,36,000, আমাদের ম্যাথমেটিক্স 5,15,000, আর আমাদের হইলো গিয়া পিপিএইচএসে 6,58,000, আর ডাটা সায়েন্স হলো 7,51,000। এবং মনে রাখতে হবে এই খরচগুলো, এটা হলো আমাদের 4 বছরের টোটাল খরচ। এগুলা বিভিন্ন সেশন অনুযায়ী +-10% হইতে পারে, এটা সর্বশেষ তথ্য অনুযায়ী নেওয়া, +-10%। এগুলো কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, বাট রেঞ্জ তোমার শুধু বুঝতে হবে যেটা হলো সেটা হলো রেঞ্জটা তুমি জানে গেলা যে কীরকম রেঞ্জে তাদের ফিগুলো থাকে। এগুলোর সাথে একটা অ্যাডিশনাল বেশ কিছু জিনিসপাতি আমরা অ্যাড করি না, ঠিক আছে? যেটা অ্যাড করতে হবে সেটা হলো লিভিং কস্ট। তোমাকে অবশ্যই থাকা খাওয়ার কথা চিন্তা করতে হবে, এবং ঢাকার বুকে শুধুমাত্র বাঁচে থাকতে গেলে, তুমি যদি বাঁচতে চাও, নট লাইক দ্য থ্রাইভ করবা, খুব এনজয় করবা, লিভিং কস্ট অ্যারাউন্ড মান্থলি 20K তোমাকে ধরেই রাখতে হবে, ঠিক আছে? মাসিক 20,000। সো 4 বছরে যদি আমাদের 48 মাস হয়, 20,000কে 48 দিয়ে গুণ করে এটার সাথে যোগ দিতে হবে, ঠিক আছে? আরও যদি বেটার জায়গায় থাকো খরচ আরও বাড়বে, মানে বললাম মিনিমাম। এখন অনেকে তোমাকে গল্প দিতে পারে যে 10,000-এ থাকবে, ও যাতায়াত ধরে নাই, তোমার কাপড় চোপড় কিনবা না, তোমার নেট বিল আছে না, তোমার বিদ্যুৎ বিল আছে না, আর ওই মেসের খাবার খায় থাকতে, আর মানে বাইরে কিছু খাবার খাবায়। সো মোটামুটি 20 হইলে বাঁচা যায়। আচ্ছা, এর পরবর্তীতে সেগুলো হলো আমাদের কিছু আছে হলো পেনাল্টিগুলো আমাদেরকে এখানে কাউন্ট করতে হবে। যেমন তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন, তুমি অলওয়েজ রেগুলার ভার্সিটি যাইতে পারবে না, ওখানে পেনাল্টি আছে। আবার তুমি যদি কোনো কারণে ফেল করো, রিটেক দিতে যাও, এটির আবার আলাদা ফি আছে। সো বেশ কিছু পেনাল্টি বিষয়কও খরচ আছে। সো যদি তোমার খরচ এখানে ধরে নিলাম যে কেউ বিবিএ পড়বে, সে টু সে এখানে হলো 8,27,000 আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটার সাথে মিনিমাম কম করে হইলেও আমার এই খরচটা যোগ দিবা, পেনাল্টি বাবদ আরও 1 লাখ ধরে রাখবা। সো আমি মোটামুটি যদি হিসাব করতে চাইতাম, আমার 10 লাখ বাজেট রাখতে হবে মিনিমাম ফর 4 ইয়ার্স। 4 বছরের জন্য আমাকে 10 লাখ বাজেট রাখতেই হবে। বছরে প্রায় কত হয়? বছরে পার ইয়ার আসে হলো অ্যারাউন্ড 2.5 লক্ষ টাকা। সো পার মান্থ যদি আমরা হিসাব করি 12 মাসে, সো অ্যারাউন্ড কত হয় দেখি, 2.5 লাখকে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই, ইউ নো দ্য রেস্ট, ঠিক আছে? 12 দুগুণে 24, সো মোটামুটি 25,000 টাকার মতো পার মান্থ আমাকে বাজেট রাখতেই হবে, ঠিক আছে? এই হলো ওভারঅল আমাদের একটা সিনারিও। বাট 25,000 অ্যাকচুয়ালি হবে না, আরও ভালো পরিমাণে টাকা লাগবে। বাট আমি একটা আইডিয়া দিলাম। আমি প্রথমেই কস্টের ব্যাপারটা কেন আলোচনা করি, কারণ রিজন হইল যে আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে আমি বিনা কারণে একটা জায়গায় ভর্তি হইলাম, আমি পরে দেখলাম আমি খরচে কুলাইতে পারতেছি না, পরে ওখান থেকে ভর্তি ক্যান্সেল করে আরেক জায়গায় গেলাম, এখানকার টাকাটা তো ওয়েস্টও গেল, ওখানে আরও এক্সট্রা করে টাকা লাগলো, প্লাস আমার এখান থেকে সময় মাইনাস হলো। সো 6 মাস তুমি স্পেসটা পরে আরেক জায়গায় চলে গেলা, 6 মাস মাইনাস, ওখানে আবার শুরু থেকে শুরু করতে হবে। সো টাকা পয়সার ব্যাপারগুলো সব কিছু যোগ দিয়ে তুমি নিজের ফ্যামিলির সাথে কথা বলে নিজে কয় টাকা কামাইতে পারবা সেগুলো সব চিন্তা করে আসে একটা জায়গায় ভর্তি হবা। এখন কিন্তু প্রাইভেটে শুধুমাত্র ধনীর দুলাল্লা পড়ে এমন না, এখন প্রাইভেটে অনেক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, ফ্যামিলির সন্তানরাও পড়ার স্বপ্ন দেখে। তো সেক্ষেত্রে খরচটা ইম্পর্টেন্ট হিসাব করা। এই জন্য ভিডিওর প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির ভিডিওর শুরুতে আমি খরচের কথা আনি, ঠিক আছে? কারণ আমি অনেক স্টুডেন্টকে চিনি যারা ভর্তি হয়েছে পড়া কন্টিনিউ করতে পারেনি,
এটা গেল হলো খরচের ব্যাপারটা। আচ্ছা, এরপরে যদি আমরা এদের কোশ্চেন প্যাটার্নটা দেখি, কোশ্চেন প্যাটার্নটা বড়ই পিকুলিয়ার, মোটামুটি মিলে না, ব্রাক এনএসইউর সাথে মিলে না, অস্টের সাথে কাইন্ড অফ মিলে কিন্তু মিলে না, আবার ওটাও মিলে না। কেন মিলে না এটা আমি বলতেছি। কথা হলো যে তুমি যদি এদের যে ইংলিশ ডিপার্টমেন্টগুলো আছে, মানে যেগুলো হলো নন সায়েন্স ডিপার্টমেন্ট, ইংলিশ, এলএলবি, সোশিওলজি, ইনফরমেশন স্টাডিজ, পিপিএইচএস, এগুলা পড়তে চাও, তোমাকে গ্রামার আর ভোকাবুলারিতে 20টা এমসিকিউ চাবে, রিডিং কম্প্রিহেনশনে 20টা এমসিকিউ চাবে, প্যারাগ্রাফ আর এসে আছে একটা 10 মার্কের জন্য, ঠিক আছে? এটা হলো একটা পার্ট, এবং এখানে তুমি প্রায় 60 মিনিটের মতো সময় পাবা। আর যারা বিবিএ ইকোনমিক্স এগুলো পড়বা, মানে মোটামুটি এগুলো একটু কমার্স রিলেটেড সাবজেক্ট, সেগুলোর ক্ষেত্রে আমাদের গ্রামার ভোকাবুলারি আবার 20টা, রিডিং কম্প্রিহেনশন 20টা, মানে ওই সিন একটা প্যাসেজ দিয়ে উনি থেকে অ্যান্সার করতে হবে, বাংলা কথা ওইটা, হ্যাঁ, ওইটির নাম রিডিং কম্প্রিহেনশন। আর একটা প্যারাগ্রাফ এসে লিখতে দিবে একটা, আর হইলো গিয়ে আমাদের অ্যাপটিটিউড কোশ্চেন দিবে, এখানে হলো 50টা এমসিকিউ, সেখানে টোটাল 100 মার্কের এক্সাম, প্রায় 2 ঘন্টা সময়, ওকে? এরপরে সিএসসিটি পুলে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যেগুলো, ওগুলার ইংলিশ কিন্তু প্রত্যেকটারই সেম, ইংলিশ পার্টটা প্রত্যেককে অ্যান্সার করতে হচ্ছে। ইঞ্জিনিয়ারিং পার্টে কি থাকবে বুঝাই পাচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তো এগুলো আমাদের 25টা করে এমসিকিউ থাকবে, ঠিক আছে? গেল। আর তার পরবর্তীতে যদি আমরা ফার্মেসি বা জিইবি যেগুলো হলো বায়োলজিক্যাল সায়েন্সেস যদি নেই, তাহলে কি ইংলিশ তো থাকবেই আমার, তাহলে আবার থাকবে কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জায়গায় কি থাকবে, বায়োলজি থাকবে, 25টা এমসিকিউ, সেম শিট। আর ডাটা সায়েন্স আর ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ইংলিশ থাকবে, সাথে শুধু থাকবে হলো হায়ার ম্যাথ, ঠিক আছে? এখন কথা হলো এই অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সায়েন্স ইউনিটগুলোতে কিন্তু এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের এত আধিক্য থাকে না, ঠিক আছে? ইংলিশটাই মেইন থাকে। সো এখন আমি এই মার্ক ডিস্ট্রিবিউশন থেকে তোমার কি কি পয়েন্ট আউট করতে হবে এটা একটু বলি, একে একে আইটেম ওয়াইজ প্রিপারেশন গাইডলাইন দিই। দেখো, প্রথমে আসলো হইলো গিয়ে আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এটির জন্য, ভোকাবুলারির জন্য আলাদা করে কোনো বই পড়ার দরকার নেই। এদের কোশ্চেনগুলো হয় হলো মোটামুটি আইএলটিএস স্ট্যান্ডার্ড, ওকে? আইএলটিএস স্ট্যান্ডার্ড। সো এগুলোর জন্য কিছু বাজারের ছোটোখাটো আমাদের ভোকাবুলারির বই আছে 1000টা ওয়ার্ডের, ঠিক আছে? 1000 ওয়ার্ডের কিছু ভোকাবুলারি আছে, যেমন তুমি ওয়ার্ড স্মার্ট পড়তে পারো, একটা পড়লে ইনাফ, ঠিক আছে? বেশি ভোকাবুলারি পড়িবা যাবে না, এমনও পারবা না, অন্যও পারবা না। সিন কম্প্রিহেনশন এটি তোমার প্র্যাকটিসের উপরে, তুমি যদি এইচএসসি পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? আর যেটাতে ধরা খাবা, গ্রামারের জন্য যে কোনো এইচএসসি লেভেলের গ্রামার বই পড়লেই হয়। মূলত গ্রামার ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, নট অ্যাবাউট দ্য রুলস। প্র্যাকটিস করতে পারো বিগত বছরের কোশ্চেন এক্সাম দিতে। মোটামুটি ভার্সিটি ডি ইউনিটের গাইড পড়তে পারো, বা আইএলসের কোনো একটা গাইড থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, দ্যাটস ইট। যেটা আমি নোটিসেবল পার্ট বলবো বাবারা, প্রত্যেকটা ভার্সিটিতে এই যে প্যারাগ্রাফ বা এসে যে একটা আছে 10 মার্কের, এই একমাত্র জিনিসই কিন্তু তোমার যে কোনো একজন ফ্যাকাল্টি খাতাটা কাটবে, একটা হিউম্যান বিং খাতা কাটবে, এবং তোমার এই জিনিসটা লেখার ধরন, লেখার ক্লিনলিনেস, লেখার কোয়ালিটির উপর চান্সের একটা বড় পার্সেন্টেজ নির্ধারণ করে। সো তোমাদের এই যে ফ্রি হ্যান্ড রাইটিং, আমাদের কিন্তু এই যে স্ট্রেস প্রিপারেশনের একটা কোর্স আছে, এখানে আমরা সবগুলাই পড়াবো তোমাদের। দেখো, প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস আছে, কিন্তু আমরা জাস্ট স্পেশাল ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর একটা 3টা ক্লাস দিছি, এবং তোমাদের জন্য একটা বইও আছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং, আমার নিজের লেখা, ওটাও তুমি এখানে পাবা ইনশাল্লাহ। অর্থাৎ তোমাকে লেখার প্র্যাকটিসটা করতে হবে, অর্থাৎ তুমি পুরো জায়গা জুড়ে এই জায়গাটাতে তোমাকে একটু প্র্যাকটিস করতেই হবে। এবং তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য 1000 ক্লাস করতে পারো, 1000 এসে রিডিং করতে পারো, কিন্তু এগুলা কোনো কিছু না করে যদি তুমি লেখার প্র্যাকটিস করো নিজের থেকে, এবং পরে চ্যাট জিপিটি দিয়ে একটু জাজমেন্ট করাইলা, এখন তো সব কিছু স্মার্ট, সো তখন তোমার লেখার কোয়ালিটি বাড়বে, তুমি যত লিখবে তত কোয়ালিটি বাড়বে। সো এই জায়গাটাতেই তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আর বাকি ডিপার্টমেন্ট ওয়াইজ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলোর কোশ্চেনগুলো কী লেভেলের আসে বলো দেখি? এইচএসসি স্ট্যান্ডার্ড আসবে, হ্যাঁ, কিন্তু দিবে হলো ইংলিশে। এখন তুমি ভয় পাও না। এখন তোমাদের এই ভার্সিটিতে চান্স না পাওয়ার একটা প্রাইম রিজন কি? প্রাইম রিজন এই ফ্রি হ্যান্ড রাইটিং পারো না। আর দ্বিতীয় যে প্রাইম রিজনটা হয় সেটা হলো যে তোমাদের এই কোশ্চেনগুলো ইংলিশ অনেকে বুঝো না। আর ধরো কেউ এখন যে পরীক্ষা দিতে গেছে আমাদের মনে করো ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে, ওরা ফিজিক্স ম্যাথ মোটামুটি ছোটোবেলায় পড়ছে, কেমিস্ট্রিটা মেজরিটি মানুষজন খুব ভালো মতো পড়ে নেই। আর তোমরা তো ভাইয়া মানে এমন না যে বুয়েট বাদ দিয়ে এখানে আসতেছো, তোমরা অনেকেই ফাঁকিবাজি মেজরিটি অফ দ্য টাইম। আর যারা বায়োলজিক্যাল সায়েন্সে যাচ্ছে তারা অনেকে ফিজিক্সটা কিন্তু পড়ে না। সো ওইখানে কেমিস্ট্রিতে ধরা খায়, এইখানে পায় ধরা খায় হলো ফিজিক্সে। সেই ধরা না খাইতে চাইলে তোমাদের কোশ্চেন স্ট্যান্ডার্ডটা আমি বলি। তোমরা অস্টের কোশ্চেন যদি দেখো, অস্টের কোশ্চেনের হার্ডনেস লেভেল যদি 10 হয়, অর্থাৎ ওরা ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেনগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে লেভেলে করবে, ইস্ট ওয়েস্ট তার অর্ধেকে নামায় আনবে, অর্থাৎ তার হার্ডনেস লেভেল হবে হলো 5 নাম্বার লেভেলটা। অর্থাৎ তোমাদের যে
ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির কোশ্চেনগুলো এগুলো হবে একদম সারফেস লেভেল। যেমন ধরো ইন্টিগ্রেশন দিছে, ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আছে না, যে এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্রটা ডিএক্স, এরকম ডিরেক্ট দিয়ে দিবে। অর্থাৎ তোমাদের কোশ্চেনগুলো হবে একদম সারফেস লেভেল কোশ্চেন্স, অর্থাৎ কখনো তোমাকে আইওটি লেভেলের কোশ্চেন করবে না, কিন্তু সেইখানে ভয় পাও না, কোশ্চেন হবে একদম সারফেস লেভেলে। সো যদি তোমাদের মূল বই রিডিং দেওয়া থাকে, মোটামুটি ইম্পর্টেন্ট লাইন তোমরা এইচএসির জন্য পড়ছো না, জাস্ট রিডিং দিয়ে যাও, ওটারই ইংলিশটা পারলে হবে। সো ইংলিশ পড়ার জন্য কী করতে হবে, সেটা হলো প্র্যাকটিস। বাজারে অনেক বই আছে, আমাদের আছে, আর অনেকেরই আছে, যে কোনো একটা বই থেকে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে হয়। এবং আমরা আমাদের ক্লাসগুলোতে অনেক কোশ্চেনই, মেজরিটি কোশ্চেনই কভার দিয়ে দিব, ঠিক আছে? সো তুমি সায়েন্সে কট খাবা না মামা, তুমি সায়েন্সে মেজরিটি অফ দ্য টাইম কট খাওয়ার চান্সেস খুব জিরো, যদি না তুমি একান্ত ফেলুয়া পার্টি হও। সায়েন্স তুমি সারফেস লেভেল রিডিং দিয়েই মোটামুটি পারবা, ইংলিশ মিনিংগুলা একটু জানার চেষ্টা করবা। অনেকে আছে বাংলা মিডিয়ামের, আমরা আছি ইংলিশ না পারার জন্য, আমি যেটা করতাম, আমি ধরো কোনো একটা বই নিছি বা কোনো একটা কোশ্চেন সলভ করতেছি, আমি হলো পাশে মিনিং লিখে রাখলাম, বুঝছো? যেমন ধরো আমি একটা ওয়ার্ড পাইছি স্লাম্বার মানে কি, ঘুম, উপরে লিখে দিছি। তারপর লিখলাম যে কি পারপেন্ডিকুলার মানে কি ভাই, সমকোণে আছে বা লম্বভাবে আছে, তো ওইটা আমি বাংলাটা ওখানে লিখে দিই। এইভাবে লিখে দিলেই মোটামুটি আমরা কোশ্চেনগুলো পারবো। সায়েন্সের কোশ্চেন মুদ্রা কথা ইজি হয়, ঠিক আছে? এবং যদি কেউ ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে পেন খেতেছো, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কেমিস্ট্রি, বায়োলজিক্যালের ক্ষেত্রে ফিজিক্স, চিন্তা করেও না, একটু পড়লেই পারবা, একটা কোর্স কিনলে পারবা। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমাদের কোর্সটা, ঠিক আছে? মার্কেটে যতজন আছে তোমার কাছে, মানে ওরা ভাবে যে প্রাইভেটের পোলাপান হলে গেলে মুরগি, বাপের মেলা টাকা আছে, সো ইস্ট ওয়েস্টের কোর্স করায় মনে করে 8,000 টাকায়, কিন্তু হ্যাঁ কিন্তু বুয়েটের কোর্স পাইছে 2,000 টাকায়। কি আইরনি না, মানে বুয়েটের এত পড়া, হ্যাঁ বাচ্চা 2,000 টাকা, তোমার কাছে বেশি নিচ্ছে কেন? কারণ ধরে নিচ্ছে যে তোমার কাছে টাকা আছে। সো আমাদের কোর্সে আমরা ধরে নেই কারো কাছেই কোনো টাকা নেই, তুমিও গরিব আমিও গরিব, আমাদের যে ফিটা রাখা আছে একদম হাই কোয়ালিটি ক্লাস, ওদের চেয়েও বেটার ক্লাস, কিন্তু ফিটা রিজনেবল রাখছি আমরা। সো ডেসক্রিপশন থেকে এনরোল করতে পারো, কয়েকদিন পরে ইস্ট ওয়েস্টের আরেকটা ইনটেক আছে, সো এইটা কোর্স তোমার অল অ্যারাউন্ড একটা সলিউশন হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি, সেটা হলো আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে আরও কিছু গাইডলাইন। প্রথম যেটা করব আমরা যদি একটু প্রিপারেশন প্ল্যানটা চিন্তা করি, আমি যেটা করব যে ডেইলি বা অ্যাটলিস্ট উইকলি 2 days আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করবো নিজের থেকে। আমরা একটা ক্লাস করব, আমার যেমন একটা বই আছে, ওই বইটা তুমি কোর্সের সাথেই পাবা। ও বইটা পড়ার পরে বা অনলাইন ইভেন বাই চ্যাট জিপিটির জিজ্ঞানা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কেমন ভালো করবো, দেখবি ওনে সব কয়া দেয়, ঠিক আছে? সো ওইটার উপরে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবো, একটা করে লেখার চেষ্টা করবা যে কোনো একটা টপিকের উপর। এবং নর্মালি দুই টাইপের ফ্রি হ্যান্ড রাইটিং বেশি আসে, একটা হলো পারসুয়েসিভ আর একটা হলো আর্গুমেন্টিভ। ফরগিভ মি ইফ আই এম রং, আমার এলা উচ্চারণ স্পেলিংয়ে ঝামেলা আছে, মুখে যেটি কইলাম ওটি চ্যাট জিপিটিতে লিখলে হবে না। পারসুয়েসিভ আর আর্গুমেন্টিভ এই দুটি নিয়ে, মানে মুদ্রা কথা ভাইয়া একটা টপিক দিয়ে বলবে যে এটার উপর মতামত দাও, যে আনাস ভাইয়া ক্লাসের মধ্যে আগে গালাগালি করতো, এটি উচিত ছিল নাকি খারাপ ছিল, অথবা তোর সিলেবাস শেষ হয়েছে, এই ডায়লগটি নিয়ে তোমার মতামত কি? ঠিক আছে? সো ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবা। এরপরে আমরা হলো ইংলিশ, যেটা সিন কম্প্রিহেনশন আসলে আমরা পারবো, আশা করা যায় যে কোনো একটা বই থেকে আমরা প্র্যাকটিস করতে পারি। বাট যেগুলো হলো আমাদের ভোকাব আমরা টার্গেট করি যে ডেইলি 20টা করে পড়লাম, 20 নিউ। আর শুধু 20টা পড়লে হবে না, যখনই নতুন কোনো ওয়ার্ড পাবো কোনো বইয়ে, কোর্সে, যে কোনো জায়গায়, আমরা মিনিংটা লিখে রাখবো বাংলায়, ঠিক আছে? গেল। আর গ্রামারের জন্য যে কোনো মার্কেটের অ্যাডমিশন রিলেটেড যে বইগুলো আছে এগুলোর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবো, কারণ কোশ্চেন হবে তো এমসিকিউ, তাই না? গেল, এটা গেল হলো আমাদের ইংলিশের জন্য। আর সায়েন্সের জন্য আমরা যদি 1 month আমাদের মূল বইটা জাস্ট রিডিং দেই, আমরা যে কোনো একটা কোর্স থেকে ক্লাস করব, আর তার পরবর্তীতে আমরা একটু প্র্যাকটিস করব, তাইলেই হয়ে যাবে। মোটামুটি টোটাল জার্নিটা যদি তুমি ইস্ট ওয়েস্টে চান্স পেতে চাও, তোমার মোটামুটি 2 to 3 মান্থের একটা প্রিপারেশন টাইমই মোর দেন ইনাফ হয়ে যাবে। 2 থেকে 3 মাস যদি নিজেকে টাইম দাও, যারা একটু ভালো স্টুডেন্ট আছে তারা আমরা 1 মাসও কভার দিয়ে ফেলতে পারবো, তাইলে কিন্তু আমাদের ইস্ট ওয়েস্টের চান্সটা হয়ে যাবে। এই তো ওভারঅল আমাদের ইস্ট ওয়েস্টের জার্নিটা। মুদ্রা কথা, ইস্ট ওয়েস্ট ইজ এ ভেরি ভেরি গুড অপশন, টপ নচ অপশনগুলোর মধ্যে একটা, কিন্তু উইদাউট প্রিপারেশনে কিন্তু এখানে আমি চান্স পাবো না। সো আমাকে একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে, এবং এই প্রিপারেশনের জন্য হালকা ইসলাম প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন সেগমেন্টের থেকে আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রিপারেশন কোর্স আছে, কোর্সের সাথে এক্সাম আছে, ম্যাটেরিয়ালস আছে। সো ডিসক্রিপশন থেকে তুমি কিন্তু এনরোল করতে পারো। এটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।